প্রথমেই আমি সম্পাদক মহোদয়কে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করব যে যে বিষয়টা নিয়ে আজকে সর্বাংশের মানুষের মধ্যে একটা এই শব্দ দূষণের কারণেই এবং বিকট শব্দের এই যে ভাষণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে যে মানুষের মধ্যে যে একটা অসুবিধার সৃষ্টি হয় বা এই অসুবিধাজনিত কারণে শব্দ দানবের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, এটাকে কেন্দ্র করে কোর্টের রায় এবং এই পদক্ষেপ, এটাকে আমি স্বাগত জানাই। কারণ আসন্ন দুর্গোৎসব আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করি যে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সমস্ত নিয়ম অমান্য করে বা তার ঊর্ধ্বে উঠে যখন বিকট আওয়াজে এই ধরনের উৎসবকে একদিক থেকে উৎসবের মানুষে আনন্দে সামিল হতে চায়, কিন্তু এই শব্দের আওয়াজ কখনো কখনো মানুষকে নানাভাবে এই ক্ষতিগ্রস্ত করে তুলে। তো আমি মনে করি যে আনন্দ উৎসব শব্দের আওয়াজ কমিয়ে বা শব্দ দূষণ রোধ করেও এটা করা সম্ভব এবং তাই করা উচিত। আগামী দিনগুলিতে প্রশাসন এই বিষয়ে তার নজর রাখবেন, কারণ বিগত দিনে আমরা দেখছি আইনের সিদ্ধান্ত বা আইনের যে প্রয়োগ, এটার সম্পর্কে সরকার উদাসীন ছিলেন। তো উদাসীনতা ভেঙে সরকার এগিয়ে আসুক এবং এর বিরুদ্ধে জনমত যে প্রবল, এটা নিশ্চয়ই আমাদের মাননীয় আদালতও এটা তার সিদ্ধান্তের মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে। রাজ্যের জনস্বার্থে এই ধরনের পদক্ষেপ প্রশাসনিকভাবে গ্রহণ করার জন্য আমি আহ্বান রাখছি এবং উদ্যোক্তারা যারা এই ধরনের কর্মসূচি করে বিকট আওয়াজে উৎসবের আনন্দে সামিল হতে চান, তাদের প্রতিও আমি অনুরোধ রাখছি তারা যেন এগুলি থেকে বিরত থাকেন।